ওম শান্তি। আজ 28শে জুন 2026 আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 30শে নভেম্বর 2010-এ শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল, প্রত্যেক ঘন্টা 5 স্বরূপের এক্সারসাইজ করে মনকে শক্তিশালী বানাও। যখন বাবাই সংসার হয় তো সংস্কারও বাবার মতো বানাও। আজ বাপদাদা সব একদেশি বাচ্চাদের সাথে দেখা করতে এসেছে, যেটা অরিজিনাল সবার দেশ হয়। জানো তো তাই না, একটা দেশ কত প্রিয় হয়। বাপদাদা ওই দেশ থেকে সব বাচ্চাদের সাথে দেখা করতে এসেছে। বাচ্চাদের বাবার সাথে দেখা করার খুশি আছে, আর বাবার বাচ্চাদের সাথে দেখা করার খুশি আছে। আজ বাপদাদা সব বাচ্চাদের স্বরূপকে, বিশেষ 5 স্বরূপকে দেখেছে। এই জন্য 5মুখী ব্রহ্মারও গায়ন আছে। তো নিজের 5 স্বরূপকে জানো তো তাই না। প্রথম, সবার জ্যোতিবিন্দু রূপ এসে গেল তোমার সামনে। কত মনোরম প্রিয় রূপ হয়। 2, দেবতা রূপ, ওই রূপও কত প্রিয় আর ন্যাড়া হয়। তৃতীয় স্বরূপ, পূজনীয় স্বরূপ। আর 4, ব্রাহ্মণ রূপ, সঙ্গমবাসী, এটাও কত মহান হয়। আর 5 নম্বর রূপ, ফরিস্তা রূপ। এই 5টা রূপই কত প্রিয় হয়। বাপদাদা আজ বাচ্চাদের মনের এক্সারসাইজ শেখায়, কারণ মন বাচ্চাদের কখনো কখনো নিজের দিকে টেনে নেয়। তো আজ বাপদাদা মনকে একরস বানানোর এক্সারসাইজ শেখাচ্ছে। সারাদিনে এই 5 স্বরূপের এক্সারসাইজ করো আর অনুভব করো। যে রূপ ভাবো তার মনে মনে অনুভব করো। যেমন জ্যোতিবিন্দু বললেই ওই চমকানো রূপ সামনে এসে যায়, তেমন 5টা রূপ সামনে আনো আর ওই রূপের অনুভব করো। প্রত্যেক ঘন্টা 5 সেকেন্ড এই ড্রিল লাগাও। যদি 5 সেকেন্ড নাও হয় 5 মিনিট লাগাও। প্রত্যেকটা রূপ সামনে আনো, অনুভব করো। মনকে এই রুহানি এক্সারসাইজে বিজি রাখো, তো মন এক্সারসাইজে সদা ঠিক থাকবে। যেমন শরীরের এক্সারসাইজ শরীর ঠিক রাখে, তেমন এই এক্সারসাইজ মনকে শক্তিশালী রাখবে। 1 সেকেন্ডের জন্যও মনে ওই রূপকে আনো। সহজ হয় তাই না, নাকি মুশকিল হয়? মুশকিল লাগবে না, কারণ এক্সারসাইজ তোমরা অনেকবার করেছো আর প্রত্যেক কল্প করেছো। নিজের রূপ সামনে আনা এটা মুশকিল হয় না। এক এক রূপ সামনে আসলেই প্রত্যেক রূপের বিশেষতার অনুভব হবে। কখনো কখনো অনেক বাচ্চা বলে যে আমরা এই রূপের অনুভব করতে চাই, কিন্তু মন অন্যদিকে চলে যায়। যত সময় যেই রূপে মন লাগাতে চাই তত সময় বদলে ব্যর্থ অযথা সংকল্পও এসে যায়। কখনো মনে আলবেলাপনও এসে যায়। তো বাপদাদা প্রত্যেক ঘন্টায় 5 সেকেন্ড বা 5 মিনিট এই এক্সারসাইজের অনুভব করাতে চায়। 5 মিনিট করে মনকে এই দিকে চালাও। চলা তো ভালো হয় তাই না। তারপর নিজের কাজে লেগে যাও, কারণ কাজ তো করতেই হবে। কাজ ছাড়া তো চলবে না। যজ্ঞ সেবা, বিশ্ব সেবা তো সবাই করছো, আর করতেও হবে। এই 5 মিনিটের ড্রিল করার পরে নিজের যে কাজ আছে তাতে লেগে যাও। হয় 5 সেকেন্ড লাগাও, হয় 5 মিনিট লাগাও। কিন্তু কেউ এমন আছো যার একটুও সময় নেই? হয়তো হাত ওঠাও। যার একটুও সময় নেই, যার এই সময়ও নেই? কেউ এমন হয় না, সবাই বের করতে পারে। তো বারবার এই এক্সারসাইজ করো, তো কাজ করতেও এই নেশা থাকবে। কারণ বাবার মন্ত্র হলো মনমনা ভব। তো এই মন্ত্র মনের অনুভব থেকে মায়াজিত হওয়ার যন্ত্র হয়ে যাবে। কারণ বাপদাদা বলে দিয়েছে যে যত সময় যাবে সেই অনুসারে 1 সেকেন্ডে স্টপ লাগাতে হবে। তো এই এক্সারসাইজ করলে মনমনা ভব হতে সাহায্য করবে। কারণ বাপদাদা দেখেছে যে যাই ভাষণ করো বা যাকেই সন্দেশ দাও, তো কি বলো,
আমরা বিশ্বকে পরিবর্তন করব। তো যখন বিশ্বকে পরিবর্তন করতে হবে তো প্রথমে নিজের মনকে এমন শক্তিশালী বানাও যে যেই সময় যে সংকল্পই করতে চাই সেটাই যেন মন সংকল্প করতে পারে। সেকেন্ডে অর্ডার করো, যেমন এই শরীরে আর কর্মেন্দ্রিয়কে অর্ডার করো, উপরে ওঠো নিচে নামো করো তো, তাই না? তেমন মন ব্যর্থ অযথার্থ থেকে বেঁচে যায়। মনের মালিক হও। আমার মন বলো তো, তাই না? তো আমার মন এত অর্ডারে থাকে, তার জন্য মনের এক্সারসাইজ বললাম। বাপদাদা দেখেছে প্রত্যেক বাচ্চা এটাই চায় যে আমাকে মনজিৎ জগৎজিৎ হতে হবে। এই জন্য সামনে আসা সময়ের আগে এই অভ্যাস, যেখানে চাও মন সেখানে সহজে টিকে যাক। তো আজ বাপদাদা এটাই চায় যে প্রত্যেক বাচ্চা এমন শক্তিশালী হোক যে যে সংকল্পই করুক সেই অনুসারে মন বুদ্ধি সংস্কার অর্ডারে হোক। যার এই অভ্যাস হবে ও জগৎজিৎ অবশ্যই হবে। বাপদাদার সাথে পরিবারের সাথে তো সবার ভালোবাসা হয়। যত বাচ্চাদের বাবার সাথে ভালোবাসা হয় তার থেকে বেশি বাবার বাচ্চাদের সাথে ভালোবাসা হয়। তো বাচ্চারা চালাকি ভালো করেছে, আমার বাবা বলে আমার বানিয়ে নিয়েছে। প্রত্যেক বাচ্চা এটাই নিশ্চয়ের সাথে বলে আমার বাবা, আর বাবাও বলে আমার বাচ্চা। এই আমার শব্দ কামাল করে দিয়েছে। প্রত্যেকের মনে কত উৎসাহ আসে আমার বাবা, প্রিয় বাবা, আর বাবাও বারবার বলে হে আমার বাচ্চারা, যে কোনো মায়ার আঘাত হোক, কারণ আধাকল্প মায়াকে নিজের বানিয়েছ, তো মায়ারও তোমাদের সাথে ভালোবাসা তো হবে, তাই না? তো ও বারবার আসার চেষ্টা করে, কিন্তু যে মন থেকে আমার বাবা বলে তো বাবারও সাহায্য পেয়ে যায়। একবার মন থেকে বলো আমার বাবা, তো হাজারবার বাবা বাধা আছে শক্তিশালী সহযোগ দেওয়ার জন্য। অনুভব আছে তো, তাই না? শুধু সময়ে এই অনুভবকে প্র্যাকটিক্যালে আনো। বাপদাদা বাচ্চাদের একটা কথা দেখে মনে মনে বাচ্চাদের জন্য হাসে। জানো কোন কথা? সব বাচ্চারা বলে বাবাই আমার সংসার হয়, বলে তো, তাই না? যে বাবাই আমার সংসার হয়, যারা বলে বাবাই আমার সংসার ওরা হাত ওঠাও। আচ্ছা, বাবাই সংসার হয়, অন্য কোনো সংসার তো নেই, তাই না? সংসার অন্য নেই, কিন্তু অন্য কি আছে? সংস্কার। যখন বাবাই আমার সংসার হয়, অন্য কোনো সংসার হয়ই না, তো সংসারই নেই, কিন্তু সংস্কার কিভাবে জন্ম নেয়? আজকাল বাপদাদা সময় অনুসারে সংস্কার শব্দকে মেটাতে চাইছে। মেটাতে পারো? যে ভাবো সংস্কার বিঘ্নরূপ হতে পারে না, এই দৃঢ় সংকল্প করতে পারে, আজই দৃঢ় পুরুষার্থ করতে পারে যে এটা শেষ করতেই হবে। করব, ভাববো, দেখব, এটা না, করতেই হবে। সংস্কারের কাজ হলো আসা, আর বাচ্চাদের কাজ হলো সমাপ্ত করতেই হবে। সহজ আছে। চেক করো যে সংকল্প করছো সেটা হচ্ছে। যেভাবে বাবার কাজ হয় লক্ষ্য দেওয়া, আর বাচ্চাদের কাজ হলো বাবা বলেছে ওটা করতেই হবে। তো ডেট ফিক্সড করো কবে থেকে করবে। যেমন ভক্তরা ডেট ফিক্সড করেছে শিবরাত্রি, তো পালন করে তো, তাই না? তো এই ডেট ফিক্সড করো। যে ডেট ফিক্সড করেছো সেটা বাপদাদাকে লিখে দাও। বাবা দেখে প্রত্যেকের এই শুদ্ধ নেশা আছে যে আমি সর্বশক্তিমান হই। মাস্টার তো হও, তাই না? যখন সর্বশক্তিমান হও তো সংকল্পকে পুরো করা এটাও শক্তি হয়, তাই না? বাবা এটাই চায় বাচ্চারা উড়তে থাকো আর ওড়াতে থাকো। আচ্ছা, চারিদিকের বাচ্চারা বাবার মনের আদরের হয়। প্রত্যেক বাচ্চা এই লক্ষ্যই বারবার স্মৃতিতে আনে, আর আনতেই হবে যে আমাকে তীব্র পুরুষার্থ করে বাবাকে প্রত্যক্ষ করতে হবে। যে সবার মন বলবে আমার বাবা এসে গেছে, এমন উমঙ্গ উৎসাহের সংকল্প বাপদাদার কাছে পৌঁছাচ্ছে। এই উমঙ্গ উৎসাহ মেজরিটির মনে এসে গেছে।
বাপদাদার এটাই আশা এখন জলদি জলদি সবাইকে সন্দেশ দিতে হবে, কেউ বঞ্চিত না থেকে যায়, কিছু না কিছু বর্ষা যেন নিয়ে নেয়। চায় জীবন মুক্তির, চায় ভালোবেসে মুক্তির বর্ষা তো নিয়ে নিক, কারণ বাবাকে সবাইকে বর্ষা দিতে হবে। যতজনকে বর্ষা দেবে তত তোমরা নিজের রাজ্যের অধিকারী হওয়ার বর্ষা পাবে। সব দিকের বাচ্চাদের বাবার অনেক ভালোবাসার আশীর্বাদ স্বীকার হোক। আচ্ছা, মিষ্টি মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের বাপদাদার মধুর বরদান, ত্যাগ তপস্যা দ্বারা সেবার সফলতা প্রাপ্ত করা বাচ্চারা সবার কল্যাণকারী ভব। বিস্তার, যেমন স্থূল অগ্নি দূর থেকেই নিজের অনুভব করায়, তেমন তোমাদের তপস্যা আর ত্যাগের ঝলক দূর থেকেই সবাইকে আকর্ষিত করুক। সেবাদারির সাথে সাথে ত্যাগী তপস্বী মূরত হও, তখন সেবার প্রত্যক্ষ ফল দেখা যাবে। ত্যাগী অর্থাৎ যে কোনো পুরনো সংস্কার বা সংকল্প দেখা না যায়। তপস্বী অর্থাৎ বুদ্ধির স্মৃতি বা দৃষ্টি থেকে শুধু আত্মিক স্বরূপ ছাড়া আর কিছু দেখা না যায়। যার সংকল্প উঠুক তাতে প্রত্যেক আত্মার কল্যাণ ভরা থাকুক, তখন বলবো সবার কল্যাণকারী। আজকের স্লোগান, দেহভান থেকে পারে যাওয়ার জন্য চিত্রকে না দেখে চৈতন্য আর চরিত্রকে দেখো। ওম শান্তি।